আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পরে সেই সুন্দর একটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম। আজকে চলে আসছি সেই মহেশখালী মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট। এই দেখতেই পাচ্ছেন, এই পাওয়ার প্ল্যান্টের একদম কাছেই এখানে যে এই যে পলিথিন বিছানো দেখতেছেন, এখানে লবণ উৎপাদন করা হচ্ছে। এটা আমার জীবনে আমি প্রথম দেখলাম সামনাসামনি, এইভাবে কখনো দেখা হয় নাই। তো আমি চাচ্ছি যে এই বিষয়গুলো আপনারাও একটু দেখেন, কিভাবে পানির থেকে লবণ উৎপাদন করা হয়, ওইটাই আপনাদের একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি। এই যে সাদা সাদা গুড়ি গুড়ি পাথরের মতো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু সব লবণ। এই যে আমরা যে প্রতিদিন যে খাবারে তরকারিতে বিভিন্ন সবজিতে যে আমরা লবণ খাই, এটাই কিন্তু সেই লবণ। এটা এখন দেখা যাচ্ছে পাথরের মতো, এটা এখন একটু তিতা বেশি লাগবে। এটা কিন্তু মেশিনে যখন এটা পরিচর্যা করা হবে সুন্দর মতো সব কিছু দিয়ে, এটাই কিন্তু প্যাকেটজাত করে আমাদের ঘরে ঘরে পৌঁছায় যায়। এটাই সেই আয়োডিনযুক্ত লবণ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লবণ, পানির থেকে লবণ। আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টেড, দেখতেই পাচ্ছেন। তো এটা আমার জীবনে আমি প্রথম দেখলাম, কোনোদিন দেখি নাই যে লবণ এইভাবে উৎপাদন করা হয়। এই যে আরো দেখতেই পাচ্ছেন, যত দূর পর্যন্ত যাচ্ছে শুধু লবণ আর লবণ। এখান থেকে এই কৃষক ভাইয়েরা এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে এই লবণগুলো উৎপাদন করে। এই লবণগুলাই কিন্তু আমাদের ঘরে ঘরে পৌঁছায়। এই বড় ভাইরা সারাদিন পরিশ্রম করে যে লবণগুলো উৎপাদন করেছে, এখানে সেই লবণগুলো ঢেকে রেখেছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেই পাচ্ছেন পাথরের মতো কি পরিমাণ লবণ, দেখতেই পাচ্ছেন। দেখতে অনেক সুন্দর, দেখছেন কত বড় বড়। কাছের থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন মনে হচ্ছে এটা পাথরের গুঁড়ি, আসলেও কিন্তু এটা লবণ। এটা যখন মেশিনে গিয়ে বাছাইকৃতভাবে প্যাকেটজাত হবে, তখন কিন্তু এটা দেখতে একদম চিনির মতো হয়ে যাবে। এখন কিন্তু পাথরের মতো লাগতেছে, দেখছেন। কৃষক ভাইয়েরা আমাদের জন্য কত কষ্ট করে এই লবণগুলো উৎপাদন করে। যারা এই লবণগুলো উৎপাদন করে তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এটার দাম কেমন, কিভাবে হয়, কতদিন পর পর হয়, এটার বাজারে কিভাবে বাজারজাত করা হয়, এই বিষয় নিয়ে আমরা ভাইয়ের মুখ থেকে আমরা তাদের কথা শুনবো। ঠিক আছে, সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রতিদিন ওই জায়গা আমাদের এর পরবর্তী আরো একটা জায়গা হবে, এখানেও ফুটবে। এখনো লবণের দাম একটু কম, কিন্তু আমরা ওই খরচ লই এবং এই আইন একটু ব্যবধান। তারপরে ব্যবসা এলাকার এই জন্য ছাড়তেছি না। এলাকার মানুষ আছে, বেকার আছে, তাদেরকে কর্ম দিই। এই কর্মের জন্য আমরা ব্যবসা লস হিসাব মনে করি না। মানে ব্যবসায় লস হিসাব হলেও এখানে যে কর্মসংস্থান হয়েছে আপনার দ্বারাই, যে আরো 2-4টা মানুষ কর্ম করতে পারতেছে, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার, বুঝছেন। তার মানে এখন আপনি এখনকার যদি বাজার হিসাব করেন, এখন বর্তমানে ওই 700 টাকা বাজার, বস্তায় 700 টাকা। তবে যে পরিমাণ খরচ, ওই হিসাবে কিন্তু লবণের দাম আরেকটু বেশি হলে মনে হয় দাম এখানে ওটা পর্যন্ত 100 টাকা 120 টাকা খরচ যাবে। সর্বমোট 700 টাকা চললে মনে হয় 350 টাকা, 120 টাকা খরচ যাবে, 200 টাকা এবং 180 টাকা লবণের দাম বর্তমানে। এখন ওরা তো এখানে তো কিনার পড়ে গেছে 300 টাকা মনে, 800 টাকা লবণ। যাই হোক, আমরাও ইয়া করি যে আপনাদের ব্যবসা ভালো হয়, লবণের দামটা যেন আরেকটু বাড়ে, যাতে আপনাদের আপনাদের চেষ্টা তো মানে যে পরিমাণ পরিশ্রম আপনারা করেন ওই তুলনায় দামটা আরেকটু বাড়তে হলে বাড়াবে। আর এটাই তো মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট নাকি। আপনারা এই লবণ ব্যবসায়ী বড় ভাই, তার মুখ থেকে শুনলেন, সে অনেক দীর্ঘদিন থেকে এই লবণ উৎপাদনের কাজে নিয়োজিত। মাঝে মাঝে আপনার দেখা যায় যে লস হইলেও এই পেশাটা সে বেছে নিয়েছে, এটাই করে কন্টিনিউ। কোনো একদিন যদি প্রফিট ভালো হয় বা একটু দাম বাড়ে, এই হিসাবে এই ভরসা করে সে এই ব্যবসাটা এখনো চালিয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আরো নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।